বাজারে বেশি দাম ও চাহিদা থাকে দেশীয় জাতের চিকন চালের। আমন মৌসুমের তেমনি একটি জাত নাজিরশাইল। উচ্চ শ্রেণীর ব্যাপক আগ্রহের কারণে সুপার শপগুলোতেও চাহিদার শীর্ষে থাকে এই চাল। আউশ, আমন ও বোরো এই তিন মৌসুমে দেশে বিভিন্ন জাতের ধানের আবাদ হয়। এর মধ্যে নাজিরশাইল আমন মৌসুমের জনপ্রিয় ধানের জাত। খেতে সুস্বাদু ও ভালো দাম থাকলেও উচ্চ ফলনশীল অন্যান্য জাতের ধানের সাথে টিকতে না পেরে দিন দিনই কমছে এর আবাদ। এমন বাস্তবতায় আমন মৌসুমের ধান নাজিরশাইল বোরো মৌসুমে আবাদ করে সফল হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। আলোর প্রতি সংবেদনশীল ও স্বল্প জীবনকালের এই ধান স্বল্প আলোর প্রভাব ব্যবহার করে বোরোতে উৎপাদন সম্ভব হয়েছে। ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারির 31 তারিখের মধ্যে চারা রোপণ করা হলে স্বল্প আলোর প্রভাব থাকে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ ও কৃষক পর্যায়ে 3টি প্লটে পরীক্ষামূলক নাজিরশাইল চাষ করে হেক্টর প্রতি 5.5 টনের অধিক ফলন পাওয়া গেছে বলে জানান গবেষকরা। উচ্চ ফলনশীল জাতের সাথে যে ফলন, সেই ফলনে এটি টিকে থাকতে না পারার কারণে আমন মৌসুমে এই ধানটি কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কিন্তু এই নাজিরশাইল ধানকে ফটোপোডিক ইন্ডাকশান কৌশল ব্যবহার করে এটিকে বোরো মৌসুমে চাষ করা সম্ভব। এবং বোরো মৌসুমে যেহেতু সালোকসংশ্লেষণ সূর্যালোক ক্লিয়ার থাকে, যার ফলে সালোকসংশ্লেষণ বেশি হয় এবং ধানের ফলন কিন্তু আমনের তুলনায় বেশি হয়, এটি যে কোনো ভ্যারাইটির ক্ষেত্রে। গবেষকরা জানান, শুধু বোরো মৌসুমে আবাদি নয়, জিঙ্ক সালফেট স্প্রে করে নাজিরশাইল ধান জিঙ্ক সমৃদ্ধও করেছেন তারা, যা মানবদেহে জিঙ্কের ঘাটতিজনিত রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখবে। পরীক্ষালব্ধ তথ্যের ভিত্তিতে আমরা যে রেজাল্ট পাইছি সেটা হচ্ছে যে আমরা যদি শুধু জমিতে প্রয়োগ করি জিঙ্ক সালফেট জিঙ্কের জন্য, তাহলে এখানে আমরা প্রায় 27 ppm অর্থাৎ 27 মিলিগ্রাম প্রতি কেজিতে পাবো আমরা জিঙ্কের পরিমাণ। এবং আমরা যদি গাছের নির্দিষ্ট বৃদ্ধি পর্যায়ে আমরা ফোলিয়ার স্প্রে বা পাতায় স্প্রে করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মাটিতে প্রয়োগের চেয়ে বেশি পরিমাণ জিঙ্ক পাচ্ছি। মাটিতে প্রয়োগের পাশাপাশি যখন আমরা এটাকে পাতায় প্রয়োগ করে থাকি, তো এটা দেখা যাচ্ছে যে পাতা সরাসরি সেটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। যে কনজিউম করবে বা যে এটাকে খাবে, সেক্ষেত্রে মানব দেহেরও একটা পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কি সুন্দর দিন কাটাইতাম। ময়মনসিংহ সদরের সুতিয়াখালী এলাকার কৃষক মুজিবুর রহমান 5 কাঠা জমিতে বোরো মৌসুমে নাজিরশাইল ধান আবাদ করে ভালো ফলন পেয়েছেন। আগামীতে সব জমিতে এই ধান আবাদ করবেন বলেও জানান তিনি। আগ্রহ দেখাচ্ছেন অন্য কৃষকেরাও। বোরো তো আমি করছি, অন্য অন্য ধানের তুলনা এই নাজিরশাইল ধান অনেক ভালো হচ্ছে এবং 19-29 ধানের চেয়েও ভালো হচ্ছে। পানির সেচও কম লাগছে এবং সারও কম লাগছে। সারাগর ওই সাজেশন অনুযায়ী এই নাজিরশাইল ধান করছি। স্বল্প জীবনকালীন আগাম জাত এবং উৎপাদন খরচ কম হওয়ার কারণে এই নাজিরশাইল ধান হতে পারে হাওরের জন্য আদর্শ। চাহিদার কারণে বাজারে অন্য জাতের ধানের চেয়ে এই ধানের দামও বেশি। আগামী বোরো মৌসুমে হাওরাঞ্চলে এই নাজিরশাইল ধানের জাত নিয়ে যেতে চান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। হাওর অঞ্চলে কিন্তু ছড়িয়ে দেওয়া যেতে পারে, কারণ যেহেতু হাওর অঞ্চলে বন্যা আসে, সেই ক্ষেত্রে এই ধানটা যদি আমরা ডিসেম্বরের শেষেও যদি লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা মার্চ মাসের মাঝামাঝি কিন্তু এই ধানটা অর্থাৎ হারভেস্ট করে ঘরে নিয়ে আসতে পারে ফার্মার। নাজিরশাইল ধানের চারা রোপণের 95 থেকে 100 দিনের মধ্যে ফসল ঘরে তুলতে পারবেন কৃষক। এছাড়া সেচ ও সারের ব্যবহারও তুলনামূলক কম লাগে। কেবল সার থেকেই বিঘা প্রতি 1000 টাকা সাশ্রয় হবে বলে জানান গবেষকরা। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ।